নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস নিয়োগ 2024 সম্পর্কে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে গুরুত্বপূর্ণ পোস্টে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 27শে জুন 2024 থেকে 31শে জুলাই 2024 পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে এটি হচ্ছে মাধ্যমিক পাস চাকরি, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 33,000 প্লাস। এবং আজকে এই ভিডিওতে শূন্যপদ সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা এসএসসি এমটিএসের জন্য অপেক্ষা করে আছো বা প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমরা 27শে জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 31শে জুলাই 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং তোমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর 2024-এ, অর্থাৎ বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে তোমাদের পরীক্ষা হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, অর্থাৎ কোনো রকমের আদার কোনো কোয়ালিফিকেশন বা কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। যারা মাধ্যমিক পাস করেছো, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে দেখো, যারা অ্যাপ্লিকেশন করবে ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র ফি প্রয়োজন হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা এসসি, এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব বয়সের লিমিট সম্পর্কে, অর্থাৎ এজ লিমিট, কারা কারা কত বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা এসএসসি এমটিএস বা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানি রাখি, তোমরা 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য। আবার কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 রাখা হয়, অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 থাকে। আবার কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 পর্যন্ত কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরি 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরি 15 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যারা যেরকমভাবে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে থাকো তারা প্রত্যেকেই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এবারে এসএসসি এমটিএস এবং হাবিলদারের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা সম্পর্কে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন জায়গাতে তোমরা হয়তো দেখেছো যে 12,000-এর কাছাকাছি শূন্যপদ থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়নি, তো যে কারণে আগে থেকে কিন্তু কিছুই বলা যাবে না কত সংখ্যক শূন্যপদ থাকবে। আবার বিভিন্ন জায়গাতে তোমরা এটাও কিন্তু দেখেছো যে 1500-র কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকতে পারে। তো সেক্ষেত্রে সঠিক ইনফরমেশন কিন্তু কোথাও নেই, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু কিছুই বলা যাবে না। তার কারণ হচ্ছে আগের বছর যে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু 1500-র কাছাকাছি কিন্তু শূন্যপদ ছিল। তো সেই রকম ভ্যাকেন্সিও আসতে পারে, আবার খুব একটা বেশিও কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে। যেহেতু 27শে জুন নোটিফিকেশান আসছে, তো সেদিনই সেই ব্যাপারটি কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে এবং সেদিনই তোমরা জানতে পারবে যে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এমটিএসের ক্ষেত্রে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে। শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 2 ধরনের পোস্ট রয়েছে। একটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যাকে বলা হয় এমটিএস, আর একটি পোস্ট হচ্ছে হাবিলদার। ঠিক আছে, একটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ আর একটি হচ্ছে হাবিলদার। এই 2 ধরনের পোস্টে নিয়োগ করা হয় এই পরীক্ষার ক্ষেত্রে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র
পরীক্ষা হবে, অর্থাৎ অনলাইনে একটি সিবিটি পরীক্ষা হবে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট বা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে। আর যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু হবে। ঠিক আছে, তো দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস আলাদা রয়েছে। এখানে দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে দ্য এক্সামিনেশন কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা কিন্তু দেখো ব্রেকেটে লেখা রয়েছে অনলি ফর দ্য পোস্ট অফ হাবিলদার, অর্থাৎ হাবিলদার পোস্টের ক্ষেত্রে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতা হবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পরীক্ষাটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু শুধুমাত্র হবে, সেখানে কোনো রকমের শারীরিক মাপযোগ বা সক্ষমতার পরীক্ষা নেই, কিন্তু হাবিলদার পোস্টের ক্ষেত্রে আছে। আর এই যে পরীক্ষা, এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ টোটাল 15টি ভাষাতে কিন্তু পরীক্ষা হয়। 15টি ভাষা অর্থাৎ 13টি রয়েছে রিজনাল ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে হিন্দি এবং ইংলিশ কিন্তু রয়েছে, অর্থাৎ তোমরা চাইলে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর এই সমস্ত পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে লেভেল 1-এর কিন্তু বেতন পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1-এর বেতন অত্যন্ত মূল্যবান বেতন রয়েছে। শুরুতেই তোমরা 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, যেখানে লেভেল 1 হচ্ছে 18,000 থেকে 56,900। ঠিক আছে, 18,000 থেকে 56,900 লেভেল 1-এর হচ্ছে এটা পে ম্যাট্রিক্স। এবং তার সাথে সাথে তোমরা 50% ডিএ পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে, ট্রাভেল অ্যালাউন্স পেয়ে যাবে, মেডিকেল বেনিফিটস পেয়ে যাবে, বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে। তো চলো দেখা যাক এই সমস্ত পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস, অর্থাৎ যে তোমাদের অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির নাম হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এবং যেখানে সেশন 1 থাকবে এবং সেশন 2 থাকবে। সেশন 1-এর ক্ষেত্রে দেখো নিউমেরিক্যাল এবং ম্যাথমেটিক্যাল এবিলিটি থাকবে, যেখানে 20টি কোশ্চেন 60 নম্বর, 20টি কোশ্চেনে 60 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। আর রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং, এই যে সাবজেক্ট, যেখানেও 20টি কোশ্চেন 60 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর করে থাকবে, এবং টোটাল তোমরা 45 মিনিট সময় কিন্তু পেয়ে যাবে। আর যারা লেখক নিয়ে যাবে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, স্ক্রাইব নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিট সময় তারা পাবে। আর দেখো পরবর্তী যে সেশন রয়েছে সেটা হচ্ছে সেশন 2, এবং সেশন 2-এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন 75 নম্বর, অর্থাৎ 3 নম্বর করে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন 75 নম্বর, এবং এখানেও তোমরা 45 মিনিট সময় পাবে। আর স্ক্রাইব নিয়ে যারা যাবে তাদের ক্ষেত্রে 60 মিনিট কিন্তু সময় রয়েছে। এবং তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই যে সেশন 1 এবং সেশন 2 এই দুটি পরীক্ষায় কিন্তু একদিনে হবে। ঠিক আছে, একদিনেই কিন্তু হবে। প্রথমে সেশন 1 হবে, তারপরে হবে সেশন 2, অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো 45 প্লাস 45, অর্থাৎ টোটাল কিন্তু 90 মিনিটের পরীক্ষা হচ্ছে একদিনেই। ঠিক আছে, 90 মিনিটের একদিনেই কিন্তু পরীক্ষা হচ্ছে, যেখানে দেখো বলা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস, যেটা হচ্ছে সেশন 1 এবং সেশন 2 অন দ্য সেম ডে, অর্থাৎ একই দিনে পরীক্ষা হবে। আর তার সাথে সাথে বলা হচ্ছে বোথ দ্য সেশন উইল বি ম্যান্ডেটারি টু বি অ্যাটেম্পটেড, অর্থাৎ প্রত্যেকে কিন্তু দুটি সেশনের পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে। যারা অ্যাটেম্প করবে না দুটি সেশন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল গেট 45 মিনিটস টু কমপ্লিট সেশন 1, অন কমপ্লিশন অফ 45 মিনিট সেশন 1 উইল বি অটোমেটিক্যালি ক্লোজড, অর্থাৎ ঠিক 45 মিনিট তোমরা কিন্তু সময় পাবে সেশন 1-এর জন্য, এবং 45 মিনিট পরেই কিন্তু সেশন 1 ক্লোজ হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে সেশন 2 পরবর্তী 45 মিনিট। ঠিক আছে, আর দেখো এখানে তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এটাও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে সাথে বলে রাখি দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1, সেশন 1-এ কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেশন 1-এ কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, কিন্তু সেশন 2-এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে।
দেখো সেশন 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ প্রত্যেকটি ভুলের জন্য এখানে কিন্তু 1 নম্বর কাটা হচ্ছে। এটাও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেশন 1-এ নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেশন 2 এর ক্ষেত্রে 1 মার্ক ফর ইচ রং আনসার কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে প্রত্যেকটি কোশ্চেন, যাতে ভুল না হয়। তার কারণ হচ্ছে কি এক একটি প্রশ্নের জন্য তোমরা 3 নম্বর করে পাবে, কিন্তু যদি ভুল যায় তাহলে সেই যে নম্বর সেটা কিন্তু 1 নম্বর সেখানে মাইনাস হয়ে যাবে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এই দুটি ধাপও কিন্তু কোয়ালিফাই করতে হবে যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। আর যারা এমটিএস পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এই যে নম্বর, এই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর যারা সিলেবাস চেক করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সিলেবাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ সিলেবাসের যে টপিকগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর দেখো এখানে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেখানে দেখো যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এখানে কিন্তু ওয়াকিং রয়েছে। ঠিক আছে, ওয়াকিং রয়েছে 1600 মিটার, ছেলেদের ক্ষেত্রে 15 মিনিট সময় পাবে, আর মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিট কিন্তু সময় পাবে। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু হবে। আর তারপরে তোমাদের যেটি হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা শারীরিক মাপজোকের পরীক্ষা কিন্তু হবে। দেখো এখানে বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার এখানে কিন্তু রয়েছে, আর চেস্টের ক্ষেত্রে 81 সেন্টিমিটার কিন্তু রয়েছে মিনিমাম, যেখানে 5 সেন্টিমিটার অবশ্যই তোমাদের এক্সপানশন করে দেখাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হাইট রয়েছে 152 সেন্টিমিটার, আর ওয়েট কিন্তু 48 কেজি রয়েছে। ঠিক আছে, আর বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, যেমন গারোয়ালি, আসামিজ, গোর্খা এবং মেম্বার অফ এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরির হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এই সমস্ত মেজারমেন্টগুলি হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসি এমটিএসের জন্য বা হাবিলদার পোস্টের ক্ষেত্রে, তারা 27শে জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 31শে জুলাই 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং যেখানে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে শুরুতেই তোমরা লেভেল 1-এর কিন্তু বেতন পেয়ে যাবে 18,000 থেকে 56,900 প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত মিলিয়ে তোমরা শুরুতেই 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এসএসসি এমটিএস বা হাবিলদার পোস্ট থেকে পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশন হয়ে আরও মূল্যবান পোস্টে কিন্তু যেতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, নির্দিষ্ট সবার মধ্যে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা এই ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।